সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য নিয়ে আসছি আজকে পুঁইশাক দিয়ে আলুর চচ্চড়ি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। অবশ্যই আপনাদের একটি লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো পুঁইশাকের চচ্চড়ি সচরাচর আসলে অনেকে খায় না অ্যালার্জির কারণে। তো আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর এরকম পুঁইশাকের চচ্চড়ি খেলে আসলে এক প্লেট ভাত অনেকতে শেষ হয়ে যাবে। তো পুঁইশাকগুলো আমি কেটে নিয়েছি খুব সুন্দর করে। আর এগুলো ছিল আমার বাসার পুঁইশাক, আমি ব্যালকনিতে লাগিয়েছিলাম। তো ডাঁটাগুলো সহ দিয়ে দিয়েছি এখানে। তো আমি নিয়েছি আলু, আজকে পুঁইশাক দিয়ে আলুর চচ্চড়ি। দেখেন আলুগুলো আমি ফালি করে নিয়েছি খুব সুন্দর করে। এখন চুলা আমি প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো। তো তেলটা গরম করে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ দিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজটা, একটু তেল গরম করে দিয়েছি। দেখেন তো পেঁয়াজটা এই মুহূর্তে ভালোভাবে একটু দেখেন ভালো ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। তো দিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়েছি হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া আর দিয়েছি লবণ। তো পুঁইশাকের চচ্চড়ি আলু দিয়ে এত যে স্বাদের হয়, আপনারা অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন মাশাল্লাহ। আর পুঁইশাকটা আমার গাছে লাগানো। দিয়েছে আলু। তো আলুগুলো আমি মরিচ হলুদ পেঁয়াজের সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব তেলের সাথে। আমি এখানে কোনো পানি ব্যবহার করবো না এই শাকে, পানি এমনিতে বেরিয়ে যাবে। আর পুঁইশাকের চচ্চড়ি অনেক পুঁইশাক তিতা হয় মাশাল্লাহ। আমার গাছের পুঁইশাক আমি লাগিয়েছি, আমার ভাবিতে গাছ এনে আলহামদুলিল্লাহ পুঁইশাকটা এতই সুস্বাদু আসলে কয়েকবার খেয়েছি। তো এবারে কয়েকটা ওখানে ডাঁটাসহ পাতা নিয়েছি দেখেন। তো এখন আলুর উপরে দিয়েছি পুঁইশাক, আলুগুলো কষানো হয়ে গেছে। তো এরপর যে আলু এবং পুঁইশাক মিক্স করে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো পুঁইশাকটা দিয়ে দিয়েছি। এরপর যে দেখেন পুঁইশাক দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো রসুন। তো রসুনটাই পরবর্তী দিচ্ছি। দেখেন শাকের উপরে বসে একটা ভালো গ্রানের জন্য। আপনারা এখানে শুকনো মরিচ আর কাঁচামরিচ ব্যবহার করতে পারেন, যেহেতু আমার বাচ্চারা পছন্দ করতেছে না, বাচ্চারাই খাবে। তো আমার বাচ্চারা এই রেসিপিটা আসলে খুব বেশি পছন্দ করে, খুব বেশি পেট ভরে ভাত খায়। আমি এই জন্য এই রেসিপিটা সবসময় করি। তো আপনার সাথে শেয়ার করলাম। রসুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আলু রসুন পুঁইশাক সব কিছু একটা সিদ্ধ হয়ে যাবে দেখেন। তো অনেকটা সিদ্ধ হয়ে গেছে দেখেন, পুঁইশাকটা একদম সফট হয়ে গেছে, আলুটা অনেক সিদ্ধ হয়ে গেছে। আর পুঁইশাক থেকে কিছুটা পানি বের হয়েছে, এটা একদম টেনে নেবে। তবে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর যে দেখেন নাড়াচাড়া হয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে রসুনের। যেহেতু রসুন দিয়েছি ঘ্রাণটাও খুব ভালো লাগতেছে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার জন্য। আর এরকম পুঁইশাক দিয়ে আলুর চচ্চড়ি বাচ্চাদের জন্য খুবই একটি স্বাস্থ্যকর খাবার। পুঁইশাক দিয়ে আলুর চচ্চড়ি বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করবে। আমার বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে, তাই আমি সবসময় এই চচ্চড়িটা বানাই। এখন আমি চচ্চড়িটা 10 মিনিটের জন্য রেখে রাখবো। পুঁইশাকটা রান্না করতে 25 মিনিট সময় লেগেছে। 10 মিনিট পরে চলে আসলাম, দেখেন শাকের কালার আলুর কালার পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ শাক এবং আলু একদম সিদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। তো খুব একটা ভালো গ্রান আসছে। পুঁইশাক আলুর চচ্চড়িটা আসলে আপনারা না বানাইলে কখনো বুঝবেন না এত যে টেস্টি হয় মাশাল্লাহ। অবশ্যই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাসায়। তো কমেন্টস করবেন আসলে কেমন হয়েছে। খুব মজাদার একটা রেসিপি। তো আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, যেহেতু আমরা দুপুরে ভাত খাবো। দেখেন প্লেটে নিয়েছি, আর কালারটা খুব সুন্দর এসে মাশাল্লাহ। পুঁইশাকের কালার আর আলুর কালার অসাধারণ লাগতেছে। আর এত যে টেস্টি হয়েছে আসলে বলার বাইরে। তো এরকম নিত্য রেসিপি দেখতে চাইলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক করে দিবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে। তো আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।